যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে মার্কিন সামরিক রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। শুধু রাডারই নয়, মার্কিন সেনাদের অবস্থান, রসদ সরবরাহ কেন্দ্র, এমনকি বাহরাইন ও ভারত মহাসাগরে থাকা মার্কিন বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলার দাবি করেছে তেহরান। এসব অভিযানের বিষয়ে ঠিক কী জানিয়েছে আইআরজিসি আর কি বলছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে একাধিক সামরিক অভিযানের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় ইংরেজি সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী অপারেশন নাসার 2 এর অংশ হিসেবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি সামরিক রাডার ব্যবস্থা ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাদের রসদ সরবরাহ কেন্দ্র এবং সেনা সমাবেশস্থলও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। একই বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে ওই হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। শুধু তাই নয়, আলী আল সালেম বিমান ঘাঁটির একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণস্থলেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলাও একই সামরিক অভিযানের অংশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত আইআরজিসির আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে যুক্তরাষ্ট্রের হামলা জবাবে ইরানের নৌবাহিনী সমন্বিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা দাবি করছে, প্রথমে কুয়েতের আল আহমাদি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবহরের জ্বালানি সরবরাহ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর একই অভিযানে বাহরাইনের শেখ ইসা বিমানঘাটির একটি মার্কিন সামরিক স্থাপনা এবং বাতিলক নামের একটি গোয়েন্দা তথ্যকেন্দ্রেও হামলা চালানোর দাবি করা হয়েছে। পাশাপাশি কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সংকেত ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করার কথাও আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এসব অভিযানের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইআরজিসি। তাদের দাবি, পুরো অভিযান চলাকালে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় ছিল। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালিয়ে যায় তাহলে আরও বড় পরিসরে পাল্টা হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীও পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সময় আইআরজিসি জানিয়েছে, তাদের স্থল বাহিনীর প্রতিশোধমূলক অভিযানও অব্যাহত থাকবে, অর্থাৎ স্থল ও নৌ উভয় ক্ষেত্রেই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ইরান। চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে তেহরান। ইরানের দাবি, গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। সেই সমঝোতার অন্যতম শর্ত ছিল সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা, কিন্তু ইরানের অভিযোগ, সেই সমঝোতার পরও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। মেহেদী হাসান, ATN News।